আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে ঘরের কাজ বাজ করে রান্না বসিয়েছি। আজকে সকালে খিচুড়ি রান্না করব, মুরগির কলিজা ঘিলা এবং অল্প কিছু মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। এটা আমাদের পছন্দের একটা খিচুড়ি। খিচুড়িটা রান্না করে আমরা আজকে একটু বাইরে যাব, মেয়েকে ডক্টর দেখাইতে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিও দেখতে কেমন লাগে আপনাদের। এই যে আমরা নাস্তা খেয়ে সকাল সকাল বের হয়ে গেছি বাচ্চাকে ডক্টর দেখানোর উদ্দেশ্যে ওরা দুই বোনকে ওদের বাবা ছবি উঠিয়ে দিচ্ছে। আমাদের বাড়ির সামনে রাস্তা, ওরা রাস্তায় আসলে খুব দৌড়াদৌড়ি করে। আমরা বর্মি বাজার গিয়ে পৌঁছে গেছি। এখানে একটা ডাচ বাংলা ব্যাংকে বিল পরিশোধ করতেছি, কারেন্ট বিদ্যুৎ বিল। তারপর আমরা ডক্টর দেখিয়েছি। এখন আমরা আমাদের দোকানের দিকে যাচ্ছি। আমরা আমাদের দোকানে যাব। দেখেন আশেপাশে কত দোকান, কসমেটিক্সের দোকান, হাঁড়ি পাতিলের দোকান, ব্যাগ, এই জারেফেলের র্যাগ, এইগুলোর দোকান, জুতোর দোকান ফুটপাতে। সামনেই আমাদের দোকানে যাচ্ছি। এখান থেকে বাচ্চাদের জন্য কিছু ড্রেস নিব। দোকানে আসার পরে ওই দেখেন ওরা আইসে বলতেছে ওরা বার্গার খাবে, তাই ওদের বাবা ওদের জন্য বার্গার নিয়ে এসেছে। ওরা দুই বোনে বার্গার খেয়েছে। ওরা দোকানে আসলেই বার্গার খাবে, ওদের পছন্দের খাবারই বার্গার। ওরা দোকানে আসলেই শুধু বার্গার খেতে যাবে। এই দেখেন আমার ছোট মেয়েটা একটু অসুস্থ, ঠান্ডার সমস্যা, ওর গলাতে ট্রনসেল। এর জন্য প্রতি মাসে মাসে ডক্টরের কাছে আনতে হয় চেক আপ করাইতে। তো আল্লাহর রহমতে ডক্টর চেক আপ করে বলছে আগে থেকে একটু ভালো আছে, ঠান্ডা নাই ভিতরে। কিন্তু কিছু ওষুধ দিয়েছে, কন্টিনিউ ওষুধ খেতে হবে। যখন ওর বয়স 7 থেকে 8 বছর বয়স হবে তখন ওকে অপারেশন করাইতে পারবো। আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। তারপর আমরা দোকান থেকে বের হয়েছি, যেখানে আখের রস বিক্রি করতেছে, আবার তালের শ্বাস বিক্রি করতেছে। আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছে তালের শ্বাস খাওয়ার জন্য, তাই আমি দোকানে গিয়ে এখানে বট গাছের নিচে তালের শ্বাস নিয়ে বসেছে। এখন আমি এই যে একটা তালের শ্বাস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তালের শ্বাস খেতে বেশ ভালোই লাগে। দেখেন ওরা কীভাবে কাটছে, যদি হাতে লেগে যায়। কিন্তু ওরা এগুলা কাটতে কাটতে এক্সপার্ট হয়ে গেছে। তালের শ্বাস খাওয়া শেষ করে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখেন এই যে ব্রিজের উপরে আসলে আমার খুব ভালো লাগে। এইখানে আসলে আমার মেয়ে বলবে এই যে একটা নদী, ওই পাশে ওই ব্রিজের ওই পাশ দিয়ে আরেকটা নদী। ও বলে এটা নাকি দুইটা নদী। ওকে আমরা কখনোই বুঝাইতে পারি না যে এটা একটা নদী। ও বলে এই পাশে এক নদী, ওই পাশে আরেক নদী। তো এখন নদীর পানিটা খুব ফ্রেশ। এর আগের বার গিয়েছিলাম তখন প্রচুর কচুরিপানা ছিল। এখন বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানিও বেড়েছে, আবার নদীর পানিটা পরিষ্কার হয়ে গেছে। কচুরিপানাগুলো কোথায় যেন চলে গেছে। এর আগে শুধু পানির উপরে শুধু কচুরিপানা, প্রচুর কচুরিপানা ছিল। তারপর দেখেন এর আগের বার যখন গিয়েছি দেখে এদিকে ক্ষেতের মধ্যে প্রচুর ধান, মানুষ এখন ধান কাটে নাই। সোনালি ধানের রঙগুলো পেকে সোনালি হয়ে আছিল। এখন দেখেন পুরা
জমি খালি করে ফেলেছি কেটে। এই যে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমার ছোট মেয়েটা কোলে ঘুমিয়ে পড়েছে গাড়ির মাঝে, ওরা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে। বাসায় এই যে শুয়ে থাকি নিয়ে, কিন্তু ওরা ঘুমাইতে চায় না, কিন্তু গাড়িতে উঠলে ওরা ঘুমায় যাবে। আজকে আমি আমার জন্য কিছু কিনি নাই, আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে বর্মি যাই নাই। আমরা বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। কিন্তু এই যে দেখেন, আমি একটা 3 পিস নিয়েছি বেক্সি বয়েল কাপড়ের, বাসায় পরার জন্য। পাতলা সুতির, গরমে সব বেক্সি বয়েল কাপড়ের 3 পিসগুলো পরতে খুব ভালো লাগে, আরাম লাগে। এটা হোয়াইট, আমি সবসময় ব্ল্যাক, তারপর খয়েরি এগুলো পরি, কিন্তু হোয়াইট সাদার মধ্যে কোনো কাপড় পরি না, কারণ আমার বাচ্চার মতো দ্রুত নষ্ট হয়ে যায় কাপড়। তাই এবার সাদা কালার দেখে আনলাম, সাথে কিছু লেসও নিয়ে আসলাম। বর্মি বাজারে লেস পাওয়া যায় না, খেয়াঘাটের এখানে একটা লেসের দোকান আছে, ওইখানে বেশ অল্প লেস, বেশি লেস নেই, তাও মিলানো যায় না, অল্প কয়টা লেস। তারপরে জনতার মোড়ের এখানে একটা দোকান আছে, ওইখানে প্রচুর পরিমাণে লেস আছে, আপনি যে কোনো কালার চাইবেন সব রকম কালারের লেস আছে। লেস, পুঁতি, ফিতা, রাবার, মানে এলাস্টিক যেটাকে বলো, ওইটা সব পাওয়া যাবে। তারপর এর আগের বার আমি একটা 3 পিস টেলার থেকে দিয়ে আসছিলাম, এটা আপনাদের ভাইয়া পছন্দ করে আনছিল, পাকিস্তানি লোন 3 পিস। এই যে এটাও লেস দিয়ে বানাইছি, মানে অনেক ভালো, বানানোটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে বানানোটা। কিন্তু এই 3 পিসের একটা আশ্চর্য ব্যাপার হলো, ওড়নার সাথে আমার কোনো মিল নেই। এই দেখেন, আজকে আমি এই 3 পিসগুলো দেখে আসছি, দেখি ওড়নার সাথে জামার কোনো মিল আছে কিনা। আর বাকি 3 পিসগুলো এরকমই, জামার সাথে ওড়নার কালারের মিল থাকে না বেশি, হঠাৎ পাওয়া যায়। এটা সালোয়ার প্লাজো। তারপর আমাদের দোকান থেকে আমার মেয়ের জন্য, 2 মেয়ের জন্য কিছু ড্রেস আনছি। এই যে দেখেন ড্রেসগুলো কেমন, ঈদের জন্য, এবার কুরবানি ঈদের জন্য। এই যে এইটাও একটা ড্রেস আমার ছোট মেয়ের জন্য আনছি, কিন্তু ওরগুলা ও বলতেছে ওরগুলো ঘুমে থেকে উঠলে দেখাবে, আমি দেখাবো না ওর ড্রেস, আমি শুধু আমারগুলো দেখাবো। আমি তাও বলতেছি যে একটা ড্রেস তুমি দেখাইলে কি হবে, আমি একটা দেখাও, তাও দেখাইতে দেয় না, বলে ওই দেখাবে, আমাদের সারা মনেই দেখাবে, আমি দেখাবো না। তারপরে 2টা প্যান্ট আনছি এই বাবুর জন্য, আমার ছোটো মেয়ের জন্য 2টা গেঞ্জি, ওদের জানাই একরকম নিতে হয়। বড় মেয়ের জন্য কিছু গেঞ্জি আনছি, ওইগুলো বুলের দোকানে রেখে আসছি। তারপর বিকালে গাছ থেকে কিছু আম পাড়ছি, গাছে আমগুলো পেকে গেছে এবং ওই যে কাঠবিড়ালি আমগুলো খেয়ে ফেলছে। আপনাদের ভাই ওই গেটের উপরে উঠা আমগুলো পাঠাচ্ছে। আমি এই যে গেটের পাশে এইগুলা দিয়ে রাখছি, কেন এইগুলা দিয়ে গুই সাপ বাড়িতে ঢুকে, এই জন্য এগুলা দিয়ে রাখছি গেটের ফাঁকে ফাঁকে। জাম পাড়তেছে, এই যে আমগুলা দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে এত মজা লাগে না, একটু টক টাইপের। আপনাদের ভাইয়া রাত্রে নুডলস রান্না করবো, ওর হাতের নুডলস খুব টেস্ট। এই দেখেন নাগামরিচ দিয়ে, সেই জাল করে নাগামরিচ দিয়ে নুডলস, চিকেন, তারপর ডিম, তারপর নাগামরিচ, ম্যাজিক মশলা, এগুলো দিয়ে আপনাদের ভাইয়া খুব ভালো করে নুডলস রান্না করতে পারে। ওর হাতের নুডলসের রেসিপিটা খুব টেস্ট হয়। এখানে আবার সস দিবে, আমি ওইগুলো ভিডিওতে উঠাইতে পারি নাই, ওয়েস্টার সস, সয়া সস, এগুলা দিয়ে ও নুডলসটা রান্না করে, খুব ভালো লাগে।
মাঝে মাঝে ওর হাতের নুডলস খেতে খুব মন চায়। আপনারা আবারও বলছে, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার মেয়েদের ড্রেসগুলো কেমন হয়েছে এবং আপনাদের ভাইয়ের হাতের রেসিপিটা কেমন হয়েছে নুডলসের। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।